রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলিমদের একেবারে ইন্ডিকেট করে 8টা হকের কথা বলেছেন। ইন্ডিকেট করে একেবারে ভাগ ভাগ করে বলেছেন। এই 8টা হক আমাদের জানতে হবে এবং এই 8টা হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। দেখেন হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1240, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 5টা হক আছে। হক মানে অধিকার, মানে এটা সে ফরজ আপনার কাছে পাবে। আল্লাহর নামাজ পড়া যেমন আল্লাহর হক, এটা আল্লাহর যেমন আপনাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা এক মুসলমানের আর এক মুসলমানের কিছু কাজ ফরজ করছেন। 5টা, এই হাদিসে 5টা, সামনে আরো বাড়বে না। 5টা কি? 1 নম্বর শোনেন, রদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমান যখন সালাম দিবে তখন স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে সালামের জবাব দাও। একটু আগে ভাইয়ের সাথে আমি ঝগড়া করে আসছি, পথে দেখা হয়েছে, সালাম দিছে, মাথা অন্যদিকে ঘুরায় চলে যাওয়া যাবে না। সে যতটুকু সাউন্ডে সালাম দিবে তার চেয়ে উচ্চ বাক্যে সাউন্ডে সালাম দিতে হবে। তার মানে তোমার সালামটা পাই আমি খুশি, তাতে কি হয়, আগের শত্রুতা কমে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইছি না? কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তুমি কি বলবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে অতিরিক্ত শব্দটা বাড়াইলাম, তার মানে সেলিম, আমি তোমার উপর খুশি। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমি বললাম মাথা জারা দিলাম, তার মানে আপনার সালামটা পাই আমি খুশি না। এরকম 5 দিন করলে পরের দিন আপনি আমার সালামও দিবেন না। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে। আচ্ছা, 2, ওয়াইয়াদুল মারিদ। তোমার মুমিন ভাই, মুমিন যদি শোনো অসুস্থ হয়ে গেছে, সে যদি তোমার সাথে শত্রুতাও করে, তাকে দেখতে যাবা। বিপদে পড়ছে, যদি দেখো যে এখন চিকিৎসা করতে নিয়ে যাওয়া দরকার, অটো ভাড়া নাই, ভ্যান ভাড়া নাই, আচ্ছা টাকা আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। ভ্যানাল ভাই ভাড়া আমি দেব, মানে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। এটা করবে না। ওয়াইয়াদুল মারিদ, মুমিন ভাই, মুসলিম ভাই যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, তাকে সেবা শুশ্রূষা করা, তাকে আশ্বস্ত করা, তার জন্য দোয়া করা। তারপর তিনি বলছেন ওয়া ইত্তিবাউল জানাইজি। অসুস্থ হওয়ার পর লোকটা ভালো হতে পারে, আলহামদুলিল্লাহ, মারাও যেতে পারে। যদি মৃত্যুবরণ করে তখন তুমি তার জানাজায় শরীক হবা। জানাজায় শরীক হওয়া এটা মুমিনদের একটা হক। জানাজায় শরীক হবে আপনার নিজের আত্মীয় স্বজন, একেবারে মুমিন মুসলিম ভাই, বা পথ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন জানাজা দাঁড়িয়ে গেছে, আপনি গাড়িটা থামাইয়ে তার জানাজায় শরীক হবেন, সে তো মুসলমান ভাই, এটা তার হক। 3টা হক বললাম। 4 নম্বর, ওয়া ইজাবুদ দাওয়াহ। কোন মুমিন ভাই যদি আপনাকে খাবারের জন্য দাওয়াত দেয়, বিয়ের অনুষ্ঠানে, ওলিমা অনুষ্ঠানে, অথবা মানে যে কোনো ধরনের একটা অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দেয়, তখন আপনি দাওয়াতে সাড়া দিবেন। যদি তার দাওয়াতে যান তাহলে সে খুশি হবে, ভাই দাওয়াত দিছিলাম আসছেন, না আসলে সে আপনার উপর অসন্তুষ্ট হবে। ওয়া ইজাবুদ দাওয়াহ, দাওয়াত দিলে তার ডাকে সাড়া দেওয়া, এটা মুমিনদের হক। তারপরে ওয়া তাশমিয়াতুল আতিসি। যখন একজন মুমিন আপনার সামনে হাসি দিল, হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এই শব্দটা যখন আপনার কানে যাবে তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শব্দটা বলা আপনার জন্য ওয়াজিব। সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে প্রশংসা করছে, আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক। এগুলো হলো মুমিন মুসলিমদের হক, এগুলো আমাদের আদায় করতে হবে। আরেকটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের জন্য হক 6টা। এই 6টার মধ্যে তার ভিতরে এই যে 5টা একটু আগে বললাম সেগুলো আছে, তার ভিতরে আরো 2টা শব্দ যুক্ত আছে। কি? ইযান তাসতাহানকা ফানসাহ লাহা। তুমি যখন কোনো কিছু কামনা করবা তখন তুমি তার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবা। এই কথা বলবা না তোর উপর গজব নাজিল হোক, এ কথা বলবা না তোর উপর ঠাড়া পড়ুক। কি আমরা বলি না? এরকম তো আমরা বলি, তুই আমার সাথে শত্রুতা করছত না, দাঁড়া ওই যে রাস্তাতে যাইতে গাড়ির তলে বইরে মর, বলা যাবে না। কি বলতে হবে? আমি আপনার কল্যাণ কামনা করব, অকল্যাণ কামনা করা যাবে না, যাবে না। এই হাদিস আপনারা শুনছেন, কোন মুসলমান ওযু করার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে এবং সালাতের মধ্যে এবং সালাতের ওযু করার পরে মাঝখানে যদি অকল্যাণকর কোনো কিছু না বলে, মুমিনদের জন্য কল্যাণকর বলে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ।
শব্দের শর্ত কি? কারোর জন্য অকল্যাণ কামনা করা যাবে না। চোর, ডাকাত, বাটপার, শয়তান, ইবলিস যেই হোক না কেন, তার জন্য কল্যাণ কামনা শব্দটা হবে কি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। তাহলে কি হয়? সে আমার জিনিস চুরি করছে, সে তো ভালো হয়ে যায়, অন্য কারো জিনিস চুরি করবে না। আমি জাতির কল্যাণ কামনা করব। এই এরপরে শব্দরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা ক্বাবা আও শাহিদা ওয়ায়ানসাহু লাহু, এই যে কল্যাণ কামনা করবা, এমনটা হবে না যে উপস্থিত আছে তাকে খুশি করার জন্য। একজন ভাই আমার কাছে দোয়া চাইছে, তা আমি একদম খুতবার ভিতরে তার নাম ধরে দোয়া করে দিলাম, খুশি হইলো, শহীদ ভাই তো আমার নাম ধরে দোয়া করছে। সে যেদিন নাই, হে দোয়া চাইলেও দোয়া করি না, এমন হবে না। একজন মুমিন, একজন মুসলিম আপনার সামনে উপস্থিত থাকুক অথবা নাই থাকুক, সব সময় তার ভালো কামনা করা মুমিনদের গুণ, মুসলিমদের গুণ। তাহলে আমরা এই হকগুলো এক মুসলমান আর এক মুসলমানের জন্য আদায় করে দিব। এটি যদি আদায় করি তাহলে আমাদের সমাজ হবে একটা সুন্দর সমাজ। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে হিংসা, বিদ্বেষ, মারামারি, শত্রুতা এগুলো কমে যাবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল না, তারা পারস্পরিক কোনো ঝগড়া করে নাই, কিন্তু জাতীয় ক্ষেত্রে কখনো ভুল বোঝাবুঝির যুদ্ধ হয়েছে, কিন্তু ব্যক্তিগত তাদের ভিতরে ঝগড়া থাকলে সাথে সাথে মিট ওগুলো থাকে নাই। এরপরে আপনি যদি এক মুসলমান আর এক মুসলমানকে সেবা করতে যান, শুশ্রূষা করতে যান, দেখা করতে যান, সে যদি বিপদে পড়ে, সে যদি অসুস্থ হয়, আপনি তাকে চিকিৎসা করতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা বিশাল সুসংবাদ দিয়েছেন। হাদিস দেখেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3100, عن علي رضي الله تعالى عنه قال, علي رضي الله عنه বলেছেন, মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান মুমসিকান ইল্লা খরাজা মাআহু সাবউনা আলফা মালাকিন। কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ যদি জানে তার এক ভাই, তার এক বোন, মুমিন বোন, মুমিন ভাই, তার আত্মীয় স্বজন যেই হোক, অসুস্থ হয়েছে, যদি দেখতে যায় তার বাসায়, তাকে দেখার জন্য আসছে, শুনলাম তুমি অসুস্থ হয়েছে এই জন্য আসছি, তোমার অবস্থা কি, তোমার শারীরিক খোঁজ খবর না, ওর জন্য আসছি। তো এইটা যদি সে রওনা দেয়, কখন? সকালবেলা যদি রওনা দেয়, যেই সে ঘর থেকে বের হবে তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আপনি শুনছি আপনি অসুস্থ, আমি সকালবেলা বের হলাম আপনার দেখার জন্য, তো সকালবেলা যখন যাব ওই টাইমে শুরু হবে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ১২টা ঘন্টা ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। আল্লাহ, শহীদুল ইসলাম তার আব্দুল্লাহ ভাইকে দেখতে গেছে, তুমি তাকে তার পাপ ক্ষমা করে দাও। ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করবে। তাহলে বুঝেন তো, আমি আপনাকে দেখতে গেছি একবার, আর ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে, মানে ৭০,০০০ গুণ উপকার আমার বেশি। ইসলাম সামাজিক ব্যবস্থা, মুমিনদের হক, মুসলমানের হক, পারস্পরিক সামাজিক ব্যবস্থা এত সুন্দর করেছে, এগুলো যদি আমাদের সমাজে অ্যাপ্লাই হয়, সমাজটা যে কত সুন্দর হবে আপনারও কল্পনার বাইরে। এ গেল সকাল। এরপরে তিনি বলছেন, ওয়াকানা লাহু খরিফান ফিল জান্নাহ, যখন লোকটা দেখতে গেল, যদি সে ১ ঘন্টা পর্যন্ত যায়, আবার ওইখানে ১ ঘন্টা অবস্থান করে, ২ ঘন্টা যদি থাকে, এই ২টা ঘন্টা মনে হচ্ছে লোকটা জান্নাতের ফল খাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে কোন মুমিন নারী পুরুষ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষায় যদি আপনি যান, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য এই ব্যবস্থা রেখেছেন। তো জান্নাতের ফল তো দুনিয়াতে খাইতে পারবেন না, কবে খাবেন? মৃত্যুর পরে। তার মানে আপনি জান্নাতি, এটা প্রত্যাশা করা যায়। ইমানের তাগিদে যখন এক মুমিন ভাইকে দেখতে গেছেন, আপনার জন্য আল্লাহ রাসূল কি বললেন? মনে হচ্ছে তুমি জান্নাতের ফল খাইতেছো, এখন তো খাবা না, খাবা জান্নাতে গিয়ে, তার মানে তুমি জান্নাতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শব্দটা কি বলছেন? ওয়ামান আতাহু মুসবিহান খরাজা মাআহু সাবউনা আলফা মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইউমসি ওয়া কানা লাহু খলিফান ফিল জান্নাহ। সন্ধ্যাবেলা কোন নারী, কোন পুরুষ যদি যখন মুমিন ভাই বোনকে দেখতে যায়, সন্ধ্যায় রওনা দেওয়ার পরে সকাল হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর যতক্ষণ সে দেখতে গিয়ে ওখানে অবস্থান করবে, পথে থাকবে আর গিয়ে দেখবে, অবস্থান করবে, ততক্ষণ মনে হচ্ছে লোকটা জান্নাতের ফল আহরণ করতেছে।
এত সুন্দর ব্যবস্থা ইসলামে আল্লাহ তাআলা রেখেছেন। তারপরে মুমিনদের আর অনেক হক আছে। পার্থিব জীবনে আমরা অনেক কাজ করি যেগুলো আমাদের কমন সেন্স বলে কাজটা করা ঠিক হয়নি, কিন্তু ইসলামে এইটা উল্লেখ করছে। ইসলামে এগুলো উল্লেখ না করলেও হয়তো কমন সেন্সে বোঝা যাইতো কাজটা ঠিক না, কিন্তু তাও আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। দেখেন কি, ওয়ালা ইয়াবিউ হাদিরুল লিবাদ, কোন গ্রামের মানুষ যখন পণ্য বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসবে, পথে তারে আটকাইয়া পণ্য কিনবা না। এখান থেকে আপনি দুধ বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছেন, এখান থেকে আমি কিনে রাখলে সমস্যা নাই, কিন্তু বাজারে গেলাম, যাই দেখলাম বাজারে আজকে দুধের চাহিদা বেশি, মানে বিয়ের অনুষ্ঠানে 4-5 গ্রুপ আসছে, তা দুধের দাম অন্যদিন 70 টাকা, আজকাল মনে করেন 100 টাকা করিয়া। তাই এইটা কিন্তু যে দুধ বিক্রি করতে যাচ্ছে সে জানে না। তো আপনি যখন জানলেন, জানার পরে কলস একটা নিয়ে ওই হাটের বাজার থেকে আরেকটু আগাইয়া পথে আসলে, এই দুধওয়ালা থামেন, দুধ কত করে? সে তো গতকালের হিসেবে 70 টাকা করে চাইছে, বুঝতে পারছেন? আপনি তখন ওখান থেকে কিনে নেন, ইসলাম বলছে কিনতে পারবা না, উনি বাজারে আসুক তারপরে কিনবা। তুমি ওখানে 70 টাকা করলে ওরা 30 টাকা করে ঠকবে, তাকে ঠকানো যাবে না। ইসলাম কোন জায়গায় কথা উল্লেখ করছে দেখছেন? 30 টাকা সে ঠকবে, এটাও তুমি ঠকাতে পারবা না। বাজারে আসুক, বাজার দর অনুযায়ী ক্রয় করবা, তাহলে মুমিন ঠকবে না। এই অধিকারও ইসলাম উল্লেখ করছে, হাদিস, আমি নিজের কথা বলতেছি না। পরের শব্দ দেখেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়ালা তানাজাসু ওয়ালা ইয়াবিউর রাজুলু আলা বাই'i আখিহি, একজন ভাই একটা পণ্য কেনার জন্য দামাদামি করতেছে, তুমি এই দামের উপর দাম করবা না। যদি দাম করে ওনার সাথে কাটছাট হয়ে যায়, ভাই আমি 70 টাকা দিব, দিলে দেন, না দিলে থাক, উনি হাইটা চলে গেছে, এবার আপনি বলতে পারবেন ভাই না দিলে আমি 10 টাকা বেশি দেবো, 80 টাকা দেবেন দেন, কিন্তু ওনার দামের উপর আপনি দাম করতে পারবেন না, তাহলে কি হয়? ভাইয়ের হক নষ্ট করা হয়। এইটাও ইসলামে উল্লেখ করা। তারপরে আর একটা কথা, ওয়ালা ইয়াখতুব আলা খিতবাতি আখি, দেখেন চমৎকার কথা, এটা আপনারাও বলবেন, কমন সেন্স বলবে কাজটা ঠিক না। ধরেন, মানে আমি একটা এলাকার একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছি, আমি তাকে বিয়ে করবো, বিয়ের প্রস্তাব দিছি, এখন আমার সাথে বিয়ে হোক বা না হোক, কাটছাট ভাই না ঠিক আছে হবে না, তখন আপনি প্রস্তাব দিতে পারবেন, কিন্তু আমার সাথে কথা চলতেছে এই অবস্থায় অন্য কেউ প্রস্তাব দিতে পারবে না, তাহলে কি হয়? আমার হক নষ্ট করা হয়। এইটাও ইসলামে উল্লেখ করা। আর একটা কথা শুনবেন, ওয়ালা তাসআলুল মারআতা তালাকা উখতাকিহি লিতাকফাহা মা ফি ইনাইহা, মা বোনদের কথা চলে আসছে। একজন পুরুষের যদি 2 জন 3 জন 4 জন স্ত্রী থাকে, এক স্ত্রী তার স্বামীকে বলতে পারবে না ওই 3 জনের ছেড়ে দাও, বলতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এই কাজটা দেখা যায়, এক পুরুষ যদি 2টা বিয়ে করে, দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সাথে দেখাই করতে দেয় না, যদি দেখা করো তাহলে আমি তোমার ঘরে থাকবো না। এমন রেকর্ড আছে না নাই? যদি আপনি কাজটা করেন তাহলে ওই বোনের হক নষ্ট করলেন। আপনি তো মুমিনই হতে পারেন, আপনি যেমন চান স্বামী হারা, আমি থাকতে চাই না, সেও তো থাকতে চায় না, তাহলে তার হক আপনি কেন নষ্ট করবেন? ইসলামে এইটাও উল্লেখ করা, এক বোন আর এক বোনের তালাক প্রত্যাশা করতে পারবে না। তুমি তোমার স্বামীরে বলতে পারো না তার তালাক দিয়ে দাও, কোন পুরুষকে বলতে পারো না ওরা রাখার দরকার নেই, ছেড়ে দে, বলা যাবে না। কেন? যখন আপনি এই কাজটা করলেন তখন আপনার বোনকে তার হক থেকে বঞ্চিত করলেন। ইসলামে এই হকটা পর্যন্ত উল্লেখ করা। তারপরে পণ্যের দোষ জানিয়ে বিক্রি করা, কয়েকজন লোক ইমানদার, এটা আমাদের বেচা কিনা পাওয়া যায়। আব্দুল হান্নান ভাই আমার মোটরসাইকেলটা বিক্রি করবো, আব্দুল হান্নান ভাই আমার তো একটা গাড়ি লাগে, আপনি এটা দিবেন, গাড়ি কোন সমস্যা আছে? গাড়ি মনে করেন আমি 3 বার সারছি, আমি নিজেই বিরক্ত হয়ে গেছি, আব্দুল হান্নান ভাই না ভাই গাড়ি অনায়াসে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই এই যে আমি পণ্যটা বিক্রি করব, এটার দোষকে আমি তাকে বলছি না গোপন করছি? গোপন, হারাম। আপনি যখন দোষযুক্ত কোনো প্রাণী, আপনি একটা গাভী পালছেন, গাভীটা বাচ্চা দিছে, এখন দুধ দহন করতে গেলে লাথি মেরে আপনার একটা হান্ডি বাতিল ভালাই দেয়, এটা বিক্রি করে দেবো, সেলিম ভাই কিনবে, ভাই আমার তো একটা গাভী লাগবে, তা আপনি গাভীটা বিক্রি করবেন, আমি নিতে চাই, আপনার চিনি যেহেতু গাভী, কোনো সমস্যা না, আর না ভাই খুব সুন্দর গাভী,
আজকে সেলিম ভাই কিনা কালকে তোমার দোয়াইতে গেছে লাথি মেরে হেরে শহর শেষ। তাহলে আমি যে জানলাম পণ্যটায় দোষ আছে, দোষটা থাকে বলছি, বলি নাই, গোপন করছি। গোপন করলে পণ্যের দাম হয়তো 5,000 টাকা কমে যেত, এই কাজের কারণে গোপন করছি। ইসলামে এটা হারাম করা হয়েছে। পণ্য বিক্রয় করার সময় দোষ থাকলে বলতে হবে, ভাই আমার পণ্যের এই সমস্যা আছে, তুমি 10 টাকা কম দাও, কিন্তু পরে বলতে পারবা না। এরকম কথা বলে বিক্রয়কারী ইমানদার মুসলমান কয়জন আছে আমাদের? তার মানে প্রতারণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রতারণা করে অপর মুসলমানকে তুমি ধোঁকা দেবা, ইসলামে এটা হারাম, করা যাবে না। দোকানদাররা যারা বেচা কিনা করে দেখে নেনি, মানে যেটা যেই পণ্যটা ডিসপ্লে করে রাখে ওটা খুবই ভালো, আর যেটা ইনটেক ওটা ভালো না। এক বস্তা ধান আমি বিক্রি করব, দেখবেন নিচে হয়তো চিটা আছে, উপরে ভালো ধান। আপনি তো উপরে দেখবেন, ভিতরে তো দেখতে পারবেন না। এই যে প্রতারণা, ইসলাম এগুলো হারাম, নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। তাহলে অপর মুমিনকে ঠকানো হয়, অপর মুমিনের হক নষ্ট করা হয়। তুমি যেরকম এরকম প্রতারিত হয়ে অন্যের পণ্য কিনতে তুমি অপছন্দ করো, তোমার ভাইও তো এটা অপছন্দ করে, তুমি কেন করবা? এই যে ইসলামী শরীয়ত। তারপরে অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। আমরা অনেক সময় এভাবে অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করি। যেমন ধরেন আমাদের সমাজে কিছু পেশা আছে নিম্নমানের পেশা, ধরেন নিম্নমানের পেশা। তো আমার বাবা এক সময় হয়তো মুচি ছিলেন, আমার বাবা এক সময় মুচি ছিলেন। তো আমরা পরস্পর কথা বলতেছি, এক পর্যায়ে কথা বলবেন, সমাজে বলবেন, শহীদ ভাই আপনার বাবা জানি কোন জায়গায় জুতা সেলাই করতো, কোন বাজারে জানি করতো, বুরকাটা বাজারে, বুরকাটা বাজারে। মানে এটা জনতার সামনে বলার উদ্দেশ্য কি? আমার বাবা মুচি ছিল। এটা কি আমাকে অপমান করা না সম্মান করা? অপমান। যে শব্দটা বললে আপনার মুমিন ভাই অপমানিত হয়, সে শব্দ সমাজে বলা যাবে না। যে শব্দটা বললে আপনার মুমিন বোন সমাজে অপমানিত হয়, এই শব্দটা বললে তাকে কষ্ট দেওয়া ইসলাম এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তুমি যেরকম অপমানিত হওয়া পছন্দ করো না, তোমার ভাই বোনকে এরকম করবে না, এভাবে করা যাবে না। তাহলে আমরা অপর মুসলমানের উপর কখনো এই যে কাজগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা সেগুলো কখনো করবো না। সবশেষ একটা হাদিস বলে খুতবাটা শেষ করে দেব। চমৎকার একটা হাদিস। হাদিস আমাদের হেদায়েত করার জন্য যথেষ্ট, যদি আমরা একটু জ্ঞানী হই, একটু চিন্তাশীল হই, পরকালকে ভয় করি আর আখিরাতকে ভয় করি। দেখুন একটা হাদিস, কোন মুমিন মুসলমানকে কোনো দিক থেকেই জুলুম করা যাবে না। সেটা টাকা পয়সা নিয়ে হতে পারে, তার মাথায় বাড়ি দিয়ে হতে পারে, তাকে কষ্ট দিয়ে হতে পারে, গীবত পরনিন্দার মাধ্যমে হতে পারে। যে কোনো দিক থেকে কোনো মুসলমানের উপর জুলুম করা যাবে না। যদি করেন আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি, এবং এটা শাস্তিটার প্রায়শ্চিত্ত কিভাবে হবে আপনি চিন্তা করেন। আমি হাদিস বলছি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 6473। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সবাই একটু আমার দিক তাকাই হাদিসটা শুনেন, চমৎকার হাদিস, খুব গুরুত্বপূর্ণ। হাদিসটা শেষ খুতবার। তোমরা কি জানো মুফলিস কাকে বলে? এই মুফলিস শব্দটা বাংলা অর্থ করলে হয় নিঃস্ব, অসহায়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনারা বলেন তো নিঃস্ব কাকে বলে? আপনারা বলবেন জান টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব, তাই না? এমন শব্দই তো আমরা বুঝি। তিনি বলছেন তখন ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআন, আল্লাহ রাসূল আমাদের সমাজে ওই লোকটাকে আমরা নিঃস্ব, দারিদ্র, গরিব, অসহায় মনে করি যার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, নিজের থাকার কোনো জায়গা নাই, নিজের কোনো গাড়ি নাই, নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো সম্পদ নাই, এমনকি নিজের নগদ কোনো টাকাও নাই। সে সকালবেলা যায় বদলা কামলা দিয়ে, বিকেল বেলা টাকা আনে, আসার সময় বাজার করে খায়। বদলা যাইতে না বলে ওই দিনে না খাওয়া ছাড়া উপায় নাই। এই টাইপের লোকটাকে আমরা কি মনে করি? নিঃস্ব, মুফলিস। এবার হাদিসের পরের অংশ শোনেন। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা, তোমরা তোমাদের পার্থিব সেন্সে বলছো মুফলিস কাকে বলে, এবার আমার সেন্সটা শোনো। আমার উম্মতের মধ্যে ওই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব, দারিদ্র, অসহায় এবং সবচেয়ে ফকির আর গরিব, যে লোকটা কিয়ামতের দিন সালাত নিয়ে আসছে,
সিয়াম নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে। তার মানে লোকটা দুনিয়াতে মুসল্লি ছিল, দুনিয়াতে লোকটা সালাত আদায় করেছিল, দুনিয়াতে লোকটা সিয়াম পালন করেছিল, দুনিয়াতে লোকটা কি যাকাত দান করেছিল। সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, অন্যান্য ফরজ নফল আমলগুলো আছে। সাথে সে কি কি অপরাধ করছে, অপরাধগুলো শোনো। এক, ওয়ায়াতি কদ শাতামা হাযা, সে অপর মুমিন বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে। পার্শ্ববর্তী বোন কোনো জেনায় লিপ্ত না, তার স্বামী বিদেশে থাকে, কিন্তু আমরা ধারণা প্রসূত বলছি ওর স্বামী বাড়ি না, তাহলে এই লোকটা বারবার আসে কেন, এইটা মনে হয় অপরাধের সাথে জড়িত। এরকম আমরা অনেক সময় বলছি না, কিন্তু আসলে অপরাধে জড়িত না। এবং হতে পারে এই যে মিথ্যা অপবাদ দিয়েছে, একটা গুনাহ জড়িত হয়ে গেছে। তারপর অমুকের সম্পদ সে খাইছে কিন্তু ফেরত দেয় নাই, জমি খাইছে জমি ফেরত দেয় নাই, টাকা নিচ্ছে ধার, টাকা ফেরত দেয় নাই। এরকম জুলুমকারী লোক আছে না? আছে, এ কাজ করছে। এ বলছেন অমুকের মাথায় একটা বাড়ি মারছে, লোকটা ওই বাড়িটা খাইয়া হাসপাতাল ভর্তি ছিল 1 সপ্তাহ। অমুকের মাথায় একটা কোপ মারছে, রক্ত বের হয়ে গেছে। এই কাজগুলো করছে। তারপরে অমুকের উপর প্রহার করছে, এখন এই মুসল্লি, এই যাকাত আদায়কারী, এই সিয়াম পালনকারী নারী পুরুষের থেকে আল্লাহ রাসূল তার পেইড করছেন, মানে ঋণ পরিশোধ করছেন। কিভাবে? যেই লোকটারে মিথ্যা অপবাদ দিছিল না, সে আল্লাহর কাছে অভিযোগ করেছে, আল্লাহ এই লোকটা আমি জেনা করি নাই, আমাকে জেনার অপবাদ দিছে, আপনি বিচার করেন। তখন কিয়ামতের দিন বলবে, তোমার এই মিথ্যা অপবাদের পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, যাও চলে গেল। আরেকজন আছে আল্লাহ রাসূল, সে আমার মাথায় একটা বাড়ি দিচ্ছে, 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম, বিচার করেন। আল্লাহর কাছে বিচার চাইছে। আল্লাহ বলছেন, ঠিক আছে, এই মাথায় বাড়ি দেওয়া পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, নিল। আরেকজনে এসে বলছে, সে আমার থেকে 50,000 টাকা ধার নিছিল, আর টাকা দেয়নি, চাইছি দেয়নি, আল্লাহ এটার আপনি বিচার করেন। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, তাহলে যাকাতের নেকি নিয়ে যাও। এবার নেকি দিতে 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 সবার নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। সালাতের নেকি শেষ, সিয়ামের নেকি শেষ, যাকাতের নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। তারাও বলছে, আল্লাহ আপনার কাছে এই অভিযোগ করছি, আপনি এখন বিচার করেন। তাই বিচার করবো, ওর তো নেকি নেই, কি নেওয়া? ও একটা কাজ আছে, তোমার তো কিছু গুনাহ আছে, তাই না? হ্যাঁ, তোমার যতটুকু তার কাছে পাওনা আছে সেই পরিমাণে গুনাহ তাকে দাও, ওই পরিমাণ গুনাহ তাকে দাও। অপরাধ করছো তুমি, শাস্তি ভোগ করবে সে, দাও। এভাবে 5 জনের, উদাহরণস্বরূপ 5 জনের বাকি আছে, 5 জনের গুনাহ তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। এখন লোকটার সালাতের নেকি গেল, সিয়ামের নেকি গেল, হজের নেকি গেল, যাকাতের নেকি গেল, ফরজ নেকি গেল, সুন্নাত নেকি গেল, নেকি শেষে লাস্টে অন্য লোকদের অপরাধ, পাপ, গুনাহ নিজে বহন করে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এই লোকটাই সবচেয়ে নিঃস্ব, অসহায়, দারিদ্র, এর চাইতে গরীব আর কেউ হতে পারে না। আমি একটু বোঝানোর জন্য বলি। ধরেন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে বলছে, আপনি অমুক জায়গায় হত্যা করছেন, আপনার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। আচ্ছা শোনেন, আমি যদি সত্যি লোকটাকে হত্যা করি, আমাকে যদি ফাঁসি দেয়, আমি কষ্ট পাবো, কিন্তু কষ্টটা কম হবে, আমি তো আসলে অপরাধ করছি। কিন্তু আমি যদি তাকে হত্যা না করি, মিথ্যা ভাবে আমাকে চাপাইয়া তারপরে আমাকে ফাঁসি দেয়, বলেন আমার কি কষ্ট কম না বেশি? বেশি না? যে লোকটা দুনিয়াতে কোনো নেকামল করে নাই, সে জাহান্নামে গেছে, তার কষ্ট কম, আমি তো করি নাই। আর যে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, হজ করলো, যাকাত দিল, এগুলো করলো, করার পরেও অন্যের পাপ বহন করে জাহান্নামে গেল, লোকটার কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল মুফলিসু, এই লোকটাই হলো সবচেয়ে বেশি নিঃস্ব। ওই পরিবেশ পরিস্থিতি আসার আগে, মৃত্যুর আগে যার যত হক আছে এই মুহূর্তে পেট করে দিতে হবে। আপনার যদি জানা থাকে অমুকের জমি আমি জোর করে দখল করে খাইছি, সে আমার শক্তির কারণে নিতে পারে না, আজকে ডাকে নিয়ে আসবেন, আব্দুল্লাহ বাড়িতে, তোর 1 বিঘা জমি আমি বেশি খাইতেছি, ধর নিয়ে যা। যদি আপনার ঈমান থাকে, পরকালকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এগুলো পেট করে দিবেন। নাহলে কিয়ামতের দিন প্রত্যেকটা অপরাধের বিচার আল্লাহ করবেন। এজন্যই আল্লাহর নাম হলো আদিলুন, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মুমিনদের পারস্পরিক হকগুলো যথাযথভাবে আদায় করে দুনিয়াতে শান্তিতে, পরকালে আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।